বলেছিলাম দুধ খেলে শরীরের 32টা রোগ ভালো হয়, কিন্তু দুধটা বিড়ালে মুখ দেওয়া হলে কি রোগ ভালো হবে? শাস্ত্রে বলা আছে হরিনাম শুনলে জগতের কল্যাণ হয়, হরিনাম শুনলে মঙ্গল হয়, কিন্তু অনাচারী ব্যক্তির মুখে হরিকথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। অনাচারী ব্যক্তির মুখে হরিনাম বললে সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, হরিনাম শুনলে তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন তাহলে আমরা শুনবো শিবাস ঠাকুরকে দরজা বন্ধ করতে বললেন কেন। ও মায়েরা, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়, দোষ আমাদের বডির নয়। দোষ কোথায় জানেন? এত বড় ঘরটার মধ্যে দোষী হচ্ছে এই দরজা দুটো, চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে এরা সবার আগে দুইজন ছুটে চলে যাবে, ধরে রাখতে পারবেন না, পারা যাবে চেষ্টা করলে। যার জন্য দেখবেন সাধু মুনি ঋষি যোগী মহাত্মা যারা আসন পেতে বসলে সবার আগে ঘরের দরজাটা বন্ধ করে দেয়, দেখেন না? সবার আগে দরজাটা বন্ধ করে দেয়, তারপর যা করার করে, তাই তো? দরজা খোলা রেখে করে। আসন পেতে বসলে আগে ঘরের দরজা বন্ধ। বুঝে নেওয়া গেল। শিবাস ঠাকুর দরজাটা বন্ধ করলেন। বলো প্রভু কি করবে? বিরলে নিতাই লইয়া করে ধরে বসাইয়া মধুর কথা কনে ধীরে ধীরে। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে ধারে, কেহ নামে বঞ্চিত নাহি হয়। দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেমে দিলেন যাচিয়া। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী পারে না মারিল কারে, হরিনাম দিয়া জগত শোধিল যাচি গিয়া দারে দারে, যাচি গিয়া দারে দারে। সারাদিন হরিনাম প্রচার করে সন্ধ্যেবেলা সবাই ফিরে এলো শ্রীবাস অঙ্গনে, মিটিং হবে। ও মায়েরা, এখন মিটিং হন পঞ্চায়েত, তাই তো? পঞ্চায়েতে পঞ্চায়েত কোথায় ছিল সেই সময়? পঞ্চায়েতের সূচনা কোথায় হয়েছিল জানেন? গ্রাম পঞ্চায়েত কোথায় সৃষ্টি? শ্রীবাস অঙ্গনে। 5 জনকে নিয়ে পঞ্চায়েত শুরু হলো। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। এই 5 জনকে কি বলা হয় জানেন? 5 জনকে কি বলা হয়? পঞ্চ তত্ত্ব। পঞ্চ মানে 5, তত্ত্ব মানে বাঁধাকপি। তত্ত্বের আর এক নাম বাঁধাকপি। হাসছো কেন? ছাড়ালেই বেরোবে। তত্ত্ব বানান কিন্তু দুটো, একটা ত তয়ে বা আর একটা ত তয়ে ত। ত তয়ে বা তত্ত্ব মানে ডালা বা পসরা সাজানো, ফুলসজ্জার তত্ত্ব, বিয়ে বাড়ির তত্ত্ব, শ্রাদ্ধ বাড়ির তত্ত্ব। আর ত তয়ে ত তত্ত্ব মানে যাদের মধ্যে নিগুড় শক্তি লুকায়িত বর্তমান, শ্রী অদ্বৈত। কোন তত্ত্ব? শৈব তত্ত্ব, যার মধ্যে শিব শক্তি বর্তমান। নিত্যানন্দ কোন তত্ত্ব? বলরাম তত্ত্ব, যার মধ্যে সংকর্ষণ শক্তি বর্তমান। শ্রীবাস কোন তত্ত্ব? নারদ তত্ত্ব, যার মধ্যে ভক্তির শক্তি বর্তমান। গদাধর কোন তত্ত্ব?
এটা বলা মুশকিল। গদাধর কোন তত্ত্ব এটা বলা যাবে না, তবে মাঝে মাঝে মহাপ্রভু ওই ভাবাবেশে বিভোর হয়ে গদাধরের গলাটাকে জড়িয়ে ধরে বলতেন, একে তোমরা চেনো? ও গো এ যে আমার রাধা এসেছে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়ায়ে ধরে ভাবাবেশে বিভোর হয়ে, গদাধরের গলা জড়ায়ে ধরে, ভাবাবেশে বিভোর হয়ে, গদাধরের গলা জড়ায়ে ধরে। ও গো এ যে আমার রাধা এসেছে। তাহলে পাঁচটা তত্ত্ব বুঝে গেলেন তো? না বুঝেননি? বুঝে গেছেন? পাঁচটা বলেছি তো? বলিনি? কটা বলেছি? চারটে। এদেরকে যেমন নাড়াচ্ছি তেমন। পাঁচটা বলেছি তো? বলে হ্যাঁ। চারটে বলেছি, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর। এই যে চারজন, যার শক্তিতে শক্তিমান তিনি কে? যেমন মায়েরা সহজ করে বলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই চারটে আঙুল, যে আঙুলটার শক্তিতে শক্তিমান সেটা কোন আঙুল? কি? এ না থাকলে এরা চারজন কোনো কাজ করতে পারবে না। দেখুন, কোনো কাজ করতে পারবে না, এর দায় সব। বুড়োর দাম সবসময় বেশি। হ্যাঁ, বিচার করে দেখুন, এইটা নেই, বাদ দিয়ে দিন, এরা চারজন কিছু কাজ করতে পারবে না। এর শক্তিতে এরা শক্তিমান। তাহলে শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, এই চারজন যার শক্তিতে শক্তিমান তিনি কে? সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিতেছে, গৌর হরি নাচিতেছে। এই মা গদা ধরে পাবে লয়ে। কি হলো? কি হলো? প্রভু বলো, নাচতে নাচতে তুমি থমকে দাঁড়ালে কেন? দাদা, আমার মনে পড়ে গেছে, আর দেরি করবো না, সময় নেই। কি গো, কি সময় নেই? আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে দাদা, আর আমি দেরি করব না। কোথায় যাবে তুমি? বলো, থামলে কেন? দাদা আমাকে যেতে হবে। বুঝেছি, কোথায় যাবে তাই বলো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। নিতাই গৌর হরি 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 বল। দাদা দাদা গো। দাদা গো, দাদা গো, দাদা গো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে, লীলা চলে, লীলা চলে, লীলা চলে, নীলা চলে। ও মাইরা, লীলাচল মানে কোথায়? নীলাচল পুরী ধাম। আমি কিন্তু দুবার দুটো কথা বলছি, নীলাচলে
লীলা চলে, দাদা লীলা চলে, লীলা চলে। যারা দেখে তারাই বলে নীলা চলে, নীলা চলে। যারা দেখে তারাই বলে লীলা চলে, লীলা চলে। এক্ষুনি যাবে, এই মুহূর্তেই যাব। নিত্যানন্দ সঙ্গে করে মহাপ্রভু বেরিয়ে পড়লেন নীলাচলের পথে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোভাটি কেমন! দু ভাই নাচতে নাচতে চলেছে। কে দর্শন করছে? এক বুড়ি মা পথের ধারে দাঁড়িয়ে দর্শন করছে। আহা, আস্তে। আগেকার দিনের নিয়ম ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হতো। বিধান কি? স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে স্বামীর পরমায়ু কমে যাবে। তাই তো ঠাকুমারা নেই কেউ? ওই ঠাকুমা বলবে, কি গো বিধান কি ছিল? কতদূর ঘোমটা? নাম ছিল কুল ঘুমটা। যদি না দাও তোমাকে কুলের বাইরে করে দেবে পাড়া থেকে। তারপরে এলো এই জায়গায় নাম হলো মান ঘোমটা। বর্তমান কলিযুগের কথা না বলাই ভালো। না না, বলুন না, না বলুন বলুন। একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি। তবে আজ থেকে 500 বছর আগে তুলসীদাস কলির চর্চা করে দিয়ে গেছেন। যা যা ঘটবে বলে গেছিল, প্রায় ঘটে গেছে, একটা দুটো বাকি আছে। ঘটছে না? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ। ওগো জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে। ওগো দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ওগো মনুষ্য জন্মিবে তবে বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ওগো আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ব্যাঘ্যেতে পশিবে ছাগ মহিষে মুশিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। ওগো তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। ওগো শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। কলিকালে এক বর্ণ হইবে যবন। ওগো কলিকালে এক বর্ণ হইবে যবন। উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে। গৃহদাহ হবে সবাই রবির কিরণে। জলে জলময় আবার হবে ত্রিভুবন। ওগো জলে জলময় আবার হবে ত্রিভুবন। পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ। ওগো পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ। সেই মতো সত্য যুগ হইবে সৃজন, কলির করচা তুলসী দাসের লিখন। 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 জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। এই বাবুর গান শুনে মনুচক নিবাসী বরুণ গুছাই 50 টাকা দিয়েছে। অতএব কলিযুগে এগুলো হবে। বুড়িমাই ঘুমটার আড়াল থেকে দেখছে আর বলছে, বাবা
আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে গো আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও কিবা রূপটা তোরা দেখে জাগো আয় আয় তোরা দেখে যা কিবা রূপটা কত কোটি কিবা রূপঠাম কত কোটি কাহারে এ কথা কই চাঁদ নেমেছে চাঁদ নেমেছে চাঁদ নেমেছে চাঁদ নেমেছে হে খোকা তোর নাম কি? আমার নাম গৌরাঙ্গ। বাহ, গৌরাঙ্গ যার শ্রী গৌরাঙ্গ নাম তার। তোর নাম? আমার নাম নিত্যানন্দ। বুড়িমা তোমার চোখে জল কেন? তোদের মতো দুটো ছেলে যদি আমার থাকতো, ছুটে গিয়ে নিত্যানন্দ বুড়িমার চোখের জল মুছে দিয়ে বললে, বুড়িমা আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো, নীলাচল এখন যাব না। এই থাকবো বললে হবে না, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? তোরা দু ভাই আমার কোলে এসে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। বুড়ি বসলো গাছের তলায়, দুই ভাই ছুটে গিয়ে বুড়িমার কোলে, কেমন শোভা মায়ের কলে বসলো গৌর নেতা। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। মায়ের কলে বসলো গৌর নেতা। হরে মায়ের কোলে বসল গিয়ে গৌরার নেতা। এবার উলুধ্বনি বাহ বাহ। তবে উলুধ্বনি শুনতে গেলে বাংলাদেশ যেতে হবে। বাপরে বাপরে বাপ, উলু দিতে জানে ওরা। আর উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল, কুচবিহার, আসাম, শিলং, মেঘালয়, ওদিকের মানুষ দারুণ উলু দেয়। ও মায়েরা, শতবার সহস্রবার হরিধ্বনিতে যে ফল, একবার উলুধ্বনিতে সেই ফল। সহস্র উলুধ্বনিতে যেই ফল, একবার শঙ্খধ্বনিতে হয় সেই ফল। এটা মাথায় রেখো। কই একবার হবে জোর করে? এবার উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি 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 বলি হারি মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। বুড়িমার কোলে দুই ভাই, কি অপরূপ শোভা। দূর থেকে দেখতে পেয়েছে কি পিপুল বৃক্ষ। মায়েরা পিপুল গাছ চেনেন? পিপুল গাছ চেনেন? কে চেনেন হাত তুলুন। পিপুল গাছ কোন গাছটা?
সামান্য গাছ সবাই চেনে কিন্তু নাম জানে না। আমি ভালো নামটা বলছি ওই জন্য বুঝতে পারছেন না। একদম গদা বাংলায় বলে দেবো, পাকুড় গাছ। পাকুড় গাছ চেনেন? এই পাকুড় গাছকে বৈষ্ণব সাহিত্যে বলা হয়েছে পিপুল বৃক্ষ। বুঝে নিলেন? এই পিপুল তলায় একটা সমাধি মন্দির দেখেই মহাপ্রভু চমকে উঠল, বুড়িমা ওটা কার সমাধি? যে সমাধির ওপর লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। নিতাই গৌর ও এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে ওই পিপুল গাছের তলায়। শুধু তাই নয়, নিজে সমাধিস্থ করে নিজে মন্দির স্থাপন করে লিখেছে নিজে হাতে বন্ধুরূপে জগন্নাথ। বুড়িমা কে ওই ভক্ত তুমি বলো, আমরা শুনে কৌতূহল চরিতার্থ করি। শুনবি? শুনবি নিতাই, কিন্তু একটা শর্ত, যতক্ষণ আমি বলবো ততক্ষণ তোরা আমার কোল থেকে উঠবি না। না মা, মুখে বললে হবে না, মাথা ছুঁয়ে বল। ঠিক আছে, আমরা মাথা ছুঁয়ে কথা দিচ্ছি মা। নিতাই গৌর দুই ভাই বুড়িমার মাথায় হাত রেখে কথা দিল। কি বলছে? এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত, তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ, করিলাম শপথ। এতে কো ভাবিয়া বিদ্যায় আনন্দিত মনে, এতে কো ভাবিয়া বিদ্যায় আনন্দিত মনে। মাধু দাসের কথায় আজি আপনি বর্ণনে, ওগো মাধু দাসের কথায় আজি আপনি বর্ণনে। শোন নিতাই, শোন গৌর, আমি বলতে শুরু করলুম। কেমন? বাসুদেব ঘোষে তাহে কহয়ে বিলাস, বাসুদেব পূরবের ভাবি আজি হইল প্রকাশ, ওগো পূরবের ভাবি করিল প্রকাশ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি হরি প্রকাশ হলো, বদন ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। পদাবলী লিখলেন কে? বাসুদেব ঘোষ। কি লিখলেন? বাসুদেব ঘোষ তাহে কহয়ে বিলাস, পূরবের ভাবগোরা করিল প্রকাশ। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো, পৃথিবীতে তিনজনকে এক জায়গায় পেতে হলে একটাই জায়গা। কোথায়? বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই জগন্নাথ, রে সেই তো জগন্নাথ। ও বাসুদেব ঘোষ কহে সেই তো জগন্নাথ রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা না হিন্দি? বাংলা? বাংলা না হিন্দি? বাংলা। বাংলা ভজন তাই? টাকা দিতে আসছে
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিবর বংশীবর দ্বাদশ কানন দেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় অপগান সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে আর হাততালি দিলে হবে না কি করতে হবে সারেন্ডার হতে হবে সবাই মিলে না না লজ্জা পাবার কিছু নেই যাদের হাত আছে তুলবে যাদের নেই তোলার দরকার নেই হরি বল যাদের ভগবান হাত দেয়নি তুলবে কেন তবে খেয়াল রেখো সুন্দর বাহু যুগল পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও পরের জন্মে না 4টে করে পা করে দেবে কোনো চিন্তা নেই জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী কবিরা নগরে জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধর জয় রামঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস জয় জয় রল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম
করিয়া শরণ, ত্রিজা নবপাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ তাই গৌর হরি হরি হরি। ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। তবে বেঁচে গেলাম, হিন্দি গাইতে হবে না। চলুন না, বাবা বলে দিয়েছে এখানে হিন্দি কেউ বোঝে না। रानी हमारी महा श्री रानी हमारी, भूलो बरसन वाले हमारी, राधे राधे श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্র পাতাল तीन लोकन से न्याल राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारे, बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। আজকের রাত্রিটা কিন্তু শত চেষ্টা করলেও কালকে আর পাবেন না, পাবেন? তাহলে সুযোগ যখন হয়েছে, সত্যি আন্তরিক ধন্যবাদ জানাই ক্লাবের সদস্যদের। প্রত্যেক ক্লাবে কালী পুজো উপলক্ষে অর্কেস্ট্রা হয়, কি গো, বিচিত্রা অনুষ্ঠান হয়, ফাংশন হয়, হরিনাম হয়, এমন ক্লাব খুব কম আছে পৃথিবীতে। ভগবানের কাছে সবাই দুহাত তুলে আশীর্বাদ করবেন, ভগবানের চরণে নিবেদন করবেন এই ক্লাবের সদস্যদের যেন তিল তিল করে পরমায়ু বৃদ্ধি হয়, তারা যেন কৃষ্ণ চরণে মতি হয়। নিতাই গৌর হরি বল।
সুযোগ যখন হয়েছে চলুন আত্মনিবেদন করি। রাধা ভজন শুনলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? আমার দিকে লক্ষ্য রাখুন। ঠিক হাতটা এইভাবে সামনের দিকে সোজা করে তুলবেন। তাই গৌর হরিবল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी রাধা রানী সবাই বলুন। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदगांव में, राधे राधे, बरसना में, রাধে রাধে पान गली में, मान गली में, कुंज गली में, सेतोदीप में, प्रेम सरोवर, রাধে রাধে कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, चकलेश्वर में, রাধে ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, রাধে छापन्न कटोरा, রাধে রাধे जतीपुरा में, गोवर्धन में, रावल में, রাধে रवनरती में, गोकुल में, राधे राधे, नंदगांव में, राधे राधे, कोकिलावन में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उद्धव कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, मुक्तिवन में, राधे राधे, आदर्श वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, ताल वन में, राधे राधे, कमल वन में, राधे राधे, सिंगार वन में, राधे राधे, बेल वन में, राधे राधे, इटली वन में, राधे राधे, दिल्ली वन में, রাধে রাধে मोहावन में, कुंज वन में, मधुवन में, विधुवन में, आदर्श वन में, ताल वन में, कमल वन में, राधे राधे, आदर्श वन में, मोहावन में, मधुवन में, विधुवन में। वृंदावन में घर घर बोले वृंदावन में घर घर बोले तेरा थे राधे, ओ जमुना जी की लहरा बोले राधे राधे, ओ यमुना जी की लहरा बोले तेरा थे राधे। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है কালকে সকালে যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি হবে? जोर से बोलो, রাধে রাধে और जोर से बोलो, और जोर से जय जय श्री राधे मिला दे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে তো আমরা থাকবো না, এখন যাব আমরা বৈকুণ্ঠ ধাম। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায় কে বলবে? কলিযুগে বৈকুণ্ঠ ধাম কোথায়? কলিযুগে বৈকুণ্ঠ ধাম জানেন না কোথায়? বাহ, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। তোমরা মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की, जय बलदेव जीव की, जय सुभद्रा माता की।
বুড়িমা, ও বুড়িমা, চুপ হয়ে গেলে কেন? বলো না কার সমাধি? শুনবি নিতাই, শুনবি গৌর? ওই যে ছেলেটার সমাধি, ওর পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা। সংসার চলতো কি করে বুঝে নিলে? না বুঝতে পারোনি? কি করে সংসার চলতো? ভিক্ষা মেগে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে ভিক্ষা বেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মাইরা, সংসারে দুঃখ নেই কার? একবার হাত তোলো দেখি। শরীরে ব্যাধি নেই কার? একবার হাত তোলো দেখি। কেন বললাম? জগৎগুরু শঙ্করাচার্য একটি কথা বলেছিলেন, খুব দামি কথা। বলছে শরীরস্য ব্যাধির মন্দিরম সংসার দুঃখ আলয়ম। সংসার আছে দুঃখ নাই, তাহলে সেটা সংসার নয়। আর শরীর আছে ব্যাধি নাই, সেটা শরীর নাই। কি তার প্রমাণ পাচ্ছ তো? 10 মিনিট বসার পরেই ঠ্যাং মিলতে হবে, নালে হাঁটুর ভেতর কটকট কটকট কটকট। তাহলে ব্যাধি আছে, আর সংসারে দুঃখ থাকবে না, এটা হবে কেন? চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া প্রীতি, দুঃখ যায় তার ঠাই। ওগো সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ লাগে তার ঠাই। পদাবলীটা গাইছি যখন ভালো করে বলে দিই নাকি? রাধারানী বলছে, আমরা নয় সখী, যখন গোবিন্দকে ভালোবেসেছিলাম মনে হয়েছিল খুব ভালো, এখন যত দিন যাচ্ছে ভাবছি ভালো নয় রে, কালো। আসতে বলুন, নিজের বুকে হাতটা রেখে ভাবুন, যখন সংসার করিনি কি মনে হচ্ছিল? কতক্ষণে মালাটা গলায় দেবো, কতক্ষণে মালাটা গলায় দেবো, কিন্তু মালা গলায় পড়ে যে এত জ্বালা বুঝতে পারিনি। কি প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে নাবিলাম তাই, নাইতে নাবিলাম তাই, নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিনু, লাগিল দুঃখের বাই। ওগো লাগিল দুঃখের বাই। ললিতা বলছে, রাধে তুই এ কথা বললি কেন? বলে বলবো না, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে। ও মায়েরা, জিওল মাছ চেনেন? জিওল মাছ চেনেন? বাহ, মাছ আবার চিনবে না? জিওল মাছের কাজ কি? ঘাট তো নেড়ে দিলে, এবার বলো, জানো না? জিওল মাছ কি করে? পুকুরের এ মাথার থেকে ও মাথা
ঘুরে বেড়ায় শুধু, খবর নেয় কার ঘরে কি হচ্ছে। পাড়ায় নেই এরকম? আমাকে গাল পাড়বে কাল সকালে। পাড়ায় এরকম দু একটা থাকে না, চাপার মা কি হচ্ছে গো, তার ওটাই কাজ। তাহলে পড়শি হচ্ছে জিওল মাছ। সখিরে সে হলেও বাঁচতাম, আরো তিনটে জিনিস আমার পিছনে লাগলো। কি কি? কুলো পানি ফল কাটায় সকল সলিল বেরিয়াছে। ওগো কুলো পানি ফল কাটায় সকল সলিল বেরিয়াছে। এইবার জিজ্ঞেস করবো, এটা সিজন, পানি ফলের কাঁটা কটা? দেখি কে বলবে। কে বলেছো হাত তোলো। একদম পারফেক্ট। তিনটে কাঁটা, দুটো বড় একটা ছোট। কুল হলো পানি ফল। ওরাই তুই তোর কুলকে পানি ফল বললি কেন? তিনটে কাঁটা, তিন দিকের বেদনা যন্ত্রণা পাচ্ছি কি করে? বলে এক, আমি নারী কুলে জন্মেছি, একটা কুল। দ্বিতীয়, যাকে ভালোবেসেছি সেটা যাদব কুল, আর আমার বাবা হচ্ছে বিষভানুকুল। আমার কুলে কুলে কাঁটা রে, আমার কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাঁটা রে। আমার কুলে ও কুলে 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 কাঁটা রে, আমার এ কুলে ও কুলে। তাই ভালোবাসলাম গোকুলে, কুলে কুলে ভালোবাসা গো কুলে কুলে আর কুলে 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 কাটারে। তারপর কি করলি? আরে স্নান যখন করতে হবে, পানা পুকুর তো কি হয়েছে, একটু ঝেই দিলেই তো চলে যাবে। কি? কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে। ছানিয়া খাইনু যদি, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, ছানিয়া খাইনু যদি। ঝামেলা শেষ। কি হলো? কি হলো রে? ও ভেতরে গেছে মানে আর রাস্তা নেই। হ্যাঁ, কি হলো? কি হলো রে? আর চুল কাটছিস কেন? যা। ব্যাস। সখিরে পানা পুকুরে স্নান করলে বাইরে গা কুটকুট করে, কিন্তু আমি যে পুকুরে স্নান করেছি আমার ভেতর কুটাচ্ছে। বাইরে কুটালে না হয় মলম দেওয়া যায়, যার ভেতর কুটায় তার মলম কোথায় পাবি? কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, ছানিয়া খাইনু যদি। এখন ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি, সুখে দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয়ে শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই। সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই, দুঃখ যায় তার ঠাঁই। বিনোদ ঠাকুর এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। জীবনে সারাটা জীবন শুধু সংসার সংসার সংসার। একটু ভাবো, বিয়ের আগে কেমন ছিলে, বিয়ের পর কেমন হলে, এখন কেমন হয়েছ? যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে তিল তিল করে নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিলে, যে সংসারটার জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিলে, সেই সংসার তোমাকে কি দিল? লাঞ্ছনা, গঞ্জনা, কটূক্তি। জীবনে অনেক আশা করলে, কিন্তু সব আশাই বিফল। কেন? কেন বিফল? আমার ছেলে ডাক্তার, যার ছেলে ডাক্তার তার বাপ ওষুধ বিহনে মারা যায়। কি? বড় গাড়ি কিনবো, বড় বাড়ি করব, অনেক আশা ছিল, হলো কি? চলুন মহাজন কি বলছে শুনি। বড় ঘর বড় বাড়ি মন করলি কত
আশা বড় ঘর বড় ভারী পানি ধানি পধম পরে মপা রে মপর মপনি ধপা বড় ঘর বড় ভারী রে নি ধপা ধম পমারে রে পাপা 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 ধা 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 পানি নি 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 ধা 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 রে ধনি ধপা রে ধনি ধপা রে শনি ধপা সংসার বড় ঘর বড় বাড়ি জীবনে করলি কত আশা রজনী 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 প্রভাতে যেমন পক্ষী ছড়ে বাসা সংসার সাদ করি তোর নিচে গেল সংসার সংসার করি তোর মিছে গেল লোচন বলে কি করিলি লোচন বলে কি করিলি মন মানিক ভেবে রাং কুড়ালি লোচন বলে কি করিলি মানিক ভেবে রঙ কুড়ালি যোগ বিয়োগে শূন্য পেলি যোগ বিয়োগে শূন্য পেলি নিজের দেহ হলো বেহাল সংসার সংসার করি মিছে গেল ও মন সংসার সংসার করি মিছে গেল লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ।
সবার প্রথম শুনবো যে গৌড় গৌড় করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌড় হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গাই দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরি নাম প্রচার করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বোঝে না। মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, সেই আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা কেমন থাকবে? ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলম। কি আশা মহাপ্রভুর? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। তারপরে মারামারি করলাম অগাসুর, বগাসুর, কালী ও পুতনা। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে গলা টিপে মেরেছি। কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। কলিযুগে মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব। কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। সজনী, জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। জোহরি জোহর দেখলে চিনতে পারে, স্যাঁকড়া সোনা দেখলে বুঝতে পারে, সাধু সাধু দেখলে জানতে পারে, চোর চোরকে দেখলে ঠিক চিনতে পারে। ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে আরে আরে, করো কি করো কি? আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে দয়াময়? আমি গো আমি। কে তুমি? মনে করে দি, সত্য যুগে তোমার সঙ্গেই ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গেই ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গেই ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে, বললে তুমি যাও আমি আসছি। তুমি আমায় সত্যি চিনতে পারছো না মহাপ্রভু? কে তুমি? আমি গো আমি। আমি আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, এদিকে এসো, এদিকে এসো। কি করলেন মহাপ্রভু? শ্রীহরি বলিয়া গোরা গোরা রে,
নাচিতে লাগিলা, দুহে দুঃখ প্রেমানন্দে নাচিতে লাগিলা। সবাই মিলে একবার বাহু তুলো। নিতাই গৌর হরি বল। কেমন আনন্দ দেখো, শিবাস নাচে আর গৌড় নাচে, শ্রীবাস নাচে আর গৌড় নাচে, শিবাস নাচে আর গৌড় নাচে, শ্রীবাস নাচে আর গৌড় নাচে, হরি হে দণ্ড বাহু তুলে, শ্রীবাস নাচে আর গৌড় নাচে, হরি হে দণ্ড বাহু তুলে, মুখে হরি হরি হে বিরণ্ড বাহু তুলে, কে হরি হরি বলে, হে বিরণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌর নাচে। শ্রীবাস নাচে আর গৌড় নাচে। দুজনা দুজনের ভাব সম্প্রসারণ করে গলনগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস দয়াময়, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? হাতটা নামাও। আরে হাতটা নামাও। নামালাম। আপনাকে বলেছি গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। মহাপ্রভু মহাপ্রভু কি শিবাস? কখন মানুষ গললগ্ন কৃতবাসে দাঁড়ায় যেন? কখন প্রভু? কারো জীবনে যদি তিনটে দায় ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতার শ্রাদ্ধের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে কি চাইবে? সেবা মহাপ্রভু। মহাপ্রভু বলছে, শ্রীবাস আমায় একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে? একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, শুধু বহিরঙ্গনটাই দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে হরিনাম। সত্যিটাই বলি, আপনাদেরও শোনা হলো আর হরিনাম করে আমাদেরও সংসারগুলো বাঁচলো। সত্যি কথা কি? তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে।